ঈদের দিন কে কী রান্না করলেন? আমি খুব বেশি একটা কিছু রান্না করিনি। পোলাও রান্না করেছি, তারপর গরুর গোশ রান্না করেছি, মুরগি, জর্দা, ফিরনি, সেমাই, এই আর কি। তো রান্না করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। বোরহানিও তৈরি করেছি। এখন ঠান্ডা হয়ে গেছে খাবার। রান্না করে গোসল করে শাড়ি পরলাম। ঈদের দিন আমার তেমন একটা শাড়ি পরা হয় না। আজকে ভাবলাম একটু শাড়ি পরি। সবসময় তো থ্রি পিস পরি, তো আজকে একটু শাড়ি পরি। তো শাড়ি পরলাম। শাড়ি পরে আসলে আমি খুব বেশি একটা হাঁটাচলা করতে পারি না, আমার অভ্যাস নাই। শাড়ি পরলে মনে হয় যে কখন চেঞ্জ করব মনের ভিতরে সবসময় এটাই কাজ করে। তো তারপর বেগুন ভাজিও করছিলাম। এটা অবশ্য আমার অনেক ভালো লাগে। ভাবছিলাম, আমি অনেক সময় দেখা যায় আমার 30 রোজা রাখছি, তো তো সেক্ষেত্রে দেখা যায় একটু ভর্তা ভাজি রাখি, কিছুটা ভাত রাখি, কারণ আমি 3 বেলা পোলাও খাই না। তো একটু ভর্তা ভাজিও করছিলাম। এখন টক দই দিয়ে বোরহানি তৈরি করতেছিলাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে টমেটো সসের প্যাকেট দিয়েছিলাম, বোরহানি চাট মশলা দিয়েছিলাম, তারপর পুদিনা পাতা, ধনিয়া পাতা, টক দই, আধা কেজি টক দই দিছিলাম। তো এটা ভালো করে মিক্স করে বিট লবণ দিছিলাম। মিক্স করে তারপর এটাকে ব্লেন্ডারে মিক্স করি, তারপর এটা পরিবেশন করি। মোটামুটি ভালোই লাগছিল খেতে, খারাপ না। তো আসলে বছরের একটা দিন কিছু না করলে ভালো লাগে না, তাই আর কি কিছু করা। বিকাল হচ্ছিল, কোথাও বের হওয়া হয়নি, ভাবলাম একটু ছাদে যাই। তারপর বিকালে আমাদের এখানে মাঠে একটা মেলা বসে, সেই মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করি। তারপর বাচ্চারা রাইডে উঠছিল, এখানে মোটামুটি ভালোই আর কি। ছোটোর